আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আমার সঙ্গে মেহমান রয়েছেন মগবাজার রেলগেট দিলু ব্যাপারী অকফেস্টের জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট মুফাসসিরে কোরআন শেখ সাদিকুর রহমান আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সপ্তাহ ঘুরে আপনার সাথে আবারও দেখা হলো, শুকরিয়া। জাযাকুমুল্লাহু খায়রান। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করতে চাই জুলুমের বিরুদ্ধে মুমিনের ভূমিকা। বর্তমান বিশ্বে মানুষেরা ব্যক্তি, পরিবার, সমাজ কিংবা রাষ্ট্রে কোথাও না কোথাও জুলুমের শিকার। কিন্তু এই জুলুমের শিকার যারা আমরা হচ্ছি, কিন্তু জুলুমের প্রতিবাদ না করবার কারণে জুলুমের মাত্রা যেন বেরিয়ে চলছে। কিন্তু এই জুলুম থেকে বের হওয়ার উপায়টা কি? এটি কোন অঙ্গনে নেই? এটি এমনকি ইসলামী অঙ্গনগুলোতে রয়েছে, এর বাইরেও অনেকগুলো রয়েছে। কিন্তু কোন অঙ্গন থেকে আসলে আমরা প্রতিবাদটা আসবে? কে শুরু করবে প্রতিবাদ? কে সে অগ্রগামী ভূমিকা পালন করবে? অগ্রগামী ভূমিকা পালন না করলে ক্ষতিটা কি হবে? গোটা মুসলিম উম্মার কি ক্ষতি হচ্ছে, সমাজে কি ক্ষতি হচ্ছে, রাষ্ট্রের কি ক্ষতি হচ্ছে? আবার এই জুলুমের প্রতিবাদ করবার ভাষাগুলো কেমন হওয়া উচিত? আমরা যারা মাজলুম তারা কোন ওয়েতে এই ভূমিকাটা রাখবো যে আসলে কীভাবে প্রতিবাদ করতে হয়? কিন্তু দেখা গেল যিনি জুলুম করছেন ঠিক প্রতিবাদ করতে গিয়ে তার চেয়ে আবার কখনো কখনো বেশি মাত্রায় আবার জুলুম হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আসলে কোরআন ও হাদিসের নির্দেশনাগুলো কি, আমরা সে বিষয়ে বিস্তারিত জানবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে আপনিও চাইলে এই আয়োজনে শামিল হতে পারেন। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্টে যে কোনো প্রশ্ন বাংলায় আমাদেরকে জানালে আমরা সে সকল প্রশ্নের সরাই সমাধান জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এছাড়া টেলিভিশনের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনি শুনলেন যে জুলুমের বিরুদ্ধে মুমিনের ভূমিকা। যারা জুলুম করছে তারা তো জালিম, আর আমরা যারা জুলুমের শিকার তারা হচ্ছেন মাজলুম। তো প্রশ্ন আমরা জানবো যে আসলে জুলুমটা কি? মানুষকে, এটা যেহেতু আরবি শব্দ, জুলুমটা কি এবং হাদিসের আলোকে জুলুমের ভয়াবহতা কতটুকু? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন সুম্মা আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা হুদের মধ্যে ইরশাদ করছেন যে ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে খবরদার তোমরা জালেমদের সঙ্গী হয়ো না। এই তারকানু শব্দটি কোরআনুল কারীমে একবার ব্যবহার হয়েছে, দ্বিতীয়বার আল্লাহ তাআলা রিপিট করেননি। কোরআনের অনেক শব্দ আল্লাহ তাআলা বারবার রিপিট করেছেন, এই তারকানু শব্দটা একবারই এসেছে। ওয়ালা তারকানু, জালেমদের ঠাঁই হয়েও না, সহযোগী হয়েও না, বন্ধু হয়েও না, জালেমের পাশে ঠেস দিয়ে দাঁড়িয়েও না। আমরা অনেক সময় জালেমের পাশে গিয়ে দাঁড়িয়ে কথা শুনি, আল্লাহ তাআলা এটাও নিষেধ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শাইয়াবাতনি হুদুন ওয়া আখওয়াতুহা। এই হুদ, সূরা হুদের এই আয়াতে কারিমা এবং আরও কিছু আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে নবীজির কয়েকটা চুল পেকে গিয়েছিল। এর ভয়াবহতার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল পেকে গিয়েছে। আপনি একটু চিন্তা করেন, আল্লাহ তাআলা বলছেন ফাতামাসসাকুমুন নার, যারা জুলম করবে তাদেরকে আগুন গ্রাস করে ফেলবে। তাহলে এটা দুনিয়ার আগুন শুধু না, দুনিয়াতে আল্লাহ তাআলা আযাব দিবেন এবং আখিরাতে তাদের জন্য আযাব রয়েছে, এবং সেই আযাব সাধারণ কোনো আযাব না, ভয়াবহ আগুন তাদেরকে গ্রাস করে নেবে, জাহান্নামের আগুন। তো এই আয়াতে কারিমার পরে নবীজির চুল পেকে গিয়েছে। আমরা যেটা আপনি উপস্থাপনায় বললেন, রাষ্ট্রীয় পরিসরে অনেক সময় জুলম করি, মানুষের অধিকারকে আমরা নিশ্চিত করি না, মানুষের হক কথা বলাতে আমরা বাধা প্রদান করি, হকের আওয়াজকে আমরা নিভিয়ে দিতে চাই, পরিষ্কার এটা জুলম। আমরা রাষ্ট্রীয় পরিমণ্ডলের বাহিরেও পারিবারিক ক্ষেত্রে জুলম করি, স্ত্রীর যে অধিকার রয়েছে সেগুলো থেকে তাকে বঞ্চিত করা, তার সঙ্গে জুলম করা। সন্তান, আপনার কাছে কিছু অধিকার প্রাপ্য রয়েছে, সেই অধিকারগুলো যদি আপনি সন্তানের সাথে এই অধিকারগুলোর ব্যাপারে যদি আপনি সচেতন না হন, তাহলে আপনি তার সাথে জুলম করলেন। এই জুলমটাও আমাদের সমাজের মধ্যে খুব বেশি রয়েছে, যে আমরা সন্তানের অধিকারগুলো আমরা আদায় করি না। দেখা যায় সন্তানের বেসিক কিছু অধিকার রয়েছে, তার একটা সুন্দর নাম রাখা, ছোটোবেলাতেই তাওহীদের শিক্ষা দেওয়া, আপনার স্ত্রী আপনার কাছে অনেকগুলো অধিকার পাওনা, প্রত্যেকের অধিকারকে বুঝিয়ে না দেওয়াটাই হচ্ছে জুলম।
আর এই জুলমটা যদি আপনি করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ইয়াকুমুয যুলম ফাইন্নায যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, তোমরা যারা জুলুম করছো এখনই থেমে যাও, কারণ জুলুমকারীর জায়গা হবে অন্ধকার আচ্ছন্ন, জাহান্নাম হবে জুলুমকারীদের জায়গা। এই হাদিসের ব্যাখ্যায় ইবনে কাইয়ুম জাওজি রাহিমাহুল্লাহ বড় চমৎকার 4টি বিষয় বলেছেন যে মানুষ আসলে বেসিক্যালি জুলম করে কেন। জুলম এজন্য করে মান ইয়াতামাদা আলা মালিহি কল্লা, কেউ যদি মনে করে যে আমার অনেক টাকা আছে, তখন দেখা যাবে তার স্ত্রীকে ছোট করে কথা বলে, অনেক সময় স্ত্রীর পরিবার নিয়ে, তার শ্বশুরবাড়ি নিয়ে অনেক খোঁটা দিয়ে কথা বলে, এটা একটা জুলমের শামিল। অর্থনৈতিক এই দৃষ্টিকোণ থেকে মানুষ তখন জালেম হয়ে ওঠে, কারণের মতো তাদের পরিণতি হয়। আল্লাহ তাআলা সবশেষে তাদেরকে ধ্বংস দিয়ে দেন, অসুস্থতা দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস দিতে পারেন, আল্লাহ তাআলা বিভিন্নভাবে তাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যান। দ্বিতীয় নম্বর, মানুষ জুলম করে ওমান ইয়াতামাদা আলান নাসি মাল্লা, কেউ যখন মনে করে চতুর্দিকে আমার লোকজনের অভাব নাই, আমার কর্মী আছে, আমার সমর্থক আছে, আমার গোষ্ঠী আছে, তারা মিলিয়ে আমাকে বাঁচাবে। আমরা দেখেছি যত জালেমের পতন হয়েছে তার সহগোত্রীয় লোকদের পাপের বোঝা এত ভারী হয়ে গিয়েছিল, আল্লাহ তাআলা একটা পর্যায়ে তাদেরকে পতন দিয়েছে। আমরা বাংলাদেশেও দেখেছি জালেমদের পতনটা কিন্তু ঠিক এইভাবেই হয়েছে। তারা মনে করেছে চতুর্দিকে আমাদের লোক, এই আমাদের লোক মনে করে মানুষ যখন জুলম করে আল্লাহ তাআলা তাদেরকে এক সময় দেখা যায় যে পদদলিত করে নাস্তানাবুদ করে দেন। ওমান ইয়াতামাদা আলা আকলিহি দল্লা, কেউ যখন মনে করে যে আমার অনেক জ্ঞান, এই জ্ঞান দিয়ে আমি ইসলামের বিরুদ্ধে যা ইচ্ছা তাই করব, এরকম যখন মনে করে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে ব্রেন শূন্য করে, পাগল করে আল্লাহ তাআলা নাস্তানাবুদ করেন। এবং চতুর্থ নাম্বার, ওমান ইয়াতামাদা আলা সুলতানিহি যাল্লা, কেউ যখন মনে করে আমার ক্ষমতা চিরস্থায়ী, এই ক্ষমতা কোনোদিন আমার হাতছাড়া হবে না, তখন এই চেয়ারে বসে এই চেয়ারকে চিরস্থায়ী ভাবা শুরু করে, মানুষের উপরে, জনগণের উপরে অত্যাচার করে। ফলশ্রুতিতে আল্লাহ তাআলা দেখা যায় টেনে হিচড়ে তাকে নামিয়ে দেয়। একজন মুমিনের দায়িত্ব হচ্ছে ওয়ামান ইয়াতামাদা আলা আলাল্লাহি ফালা কল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দল্লা ওয়ালা যাল্লা, যে লোকটা মুমিন হবে সে আল্লাহর উপরে নির্ভর করবে, ফলশ্রুতিতে টাকা হলেও সে অহংকার হবে না, লোকবল থাকলেও সে আল্লাহ শুকরিয়া আদায় করবে, জ্ঞান থাকলে ইসলামের পক্ষে কাজে লাগাবে। আর যদি কখনো আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দান করেন, সে ক্ষমতায় বসে কারো উপরে জুলুম করবে না। জি, এভাবেই আসলে হওয়া উচিত। মোহতারাম, এই জুলুমের কথা আপনি বলছিলেন, ব্যক্তি, পরিবার কিংবা সমাজ কিংবা রাষ্ট্র, এই প্রত্যেকটা ধাপে ধাপে জুলুম হচ্ছে। তো এর মধ্যে ব্যক্তি পর্যায়ের জুলুম এবং রাষ্ট্রীয় পর্যায়ের জুলুম, এই দুই জুলুমের মধ্যে তারতম্য কতটুকু এবং কোনটা মাপ পাওয়া সহজ? সবগুলো থেকেই তো মাপ পেতে হবে, কিন্তু লোকেরা ব্যক্তি পর্যায়ের জুলুমটাকে যত বেশি গুরুত্ব দিচ্ছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে জুলুমটাকে তত বেশি গুরুত্ব দিচ্ছে না, অথচ সেখানে অসংখ্য মানুষের হকের সাথে জড়িয়ে আছে। কি বলবেন? হ্যাঁ, যেমন আমরা অনেক সময় মনে করি যে খুনটা তো আমি করিনি, আমার অপরাধ কোথায়, এটা আমরা কিন্তু বলি এবং মনেও করি যে আমার অপরাধ কোথায়, আমি তো নিজ হাতে গুলি চালাই নাই। আপনি যখন রাষ্ট্রীয় একটা চেয়ারে, একটা কাঠামোতে আপনি থাকবেন, সুনাম যেভাবে আপনি অর্জন করবেন, ভালো কোনো কাজ হলে আপনি ক্রেডিট নেওয়ার চেষ্টা করবেন যেটা আমি করেছি, এটা আপনার নিজের টাকা দিয়ে আপনি করেননি, আপনি জনগণের টাকা দিয়ে করেছেন। ঠিক তদ্রূপ যদি জনগণের অকল্যাণে আপনি কোনো কাজ করে থাকেন, তাদের অধিকারকে যদি আপনি নষ্ট করেন, তাহলে এটার দায়ভারও আপনাকে নিতে হবে। যদি একটা গোষ্ঠী মিলে কাউকে হত্যা করে, যদি সেই লোকটা যদি ক্ষমা না করে, তাহলে শরিয়ার আইন বলে যে এই যে পুরো একটা গোষ্ঠী মিলে 100 জন, 200 জন, 500 জনের টিম মিলে একটা মানুষকে হত্যা করেছে, জড়িত 500 জন, একজন অর্ডার দিয়েছে, একজন সাক্ষী ছিল, একজনের নেতৃত্বে গিয়েছে, 15 জন মিলে একসাথে টিম করে গিয়েছে, বাকিরা টাকা দিয়েছে, সবাই কিন্তু একই দোষে দোষী এবং প্রত্যেকের উপরে শরিয়া সম্মতভাবে কেসাস আদায় করতে হবে, এটা শরিয়ার বিধান। আবার কেউ কেউ সে মনে মনে খুশি হয় যে না, তাকে হত্যা করা হয়েছে, সে মনে মনে খুশি, মানে সে নিজে জগতে ছিল না কিন্তু সে খুশি হচ্ছে, আসলে সেও কিন্তু দায়ী, কারণ সে খুশি হচ্ছে। আপনি একজন মানুষকে মারার পরে আপনি যদি মনে করেন যে আমি খুশি হলাম, আমি এটার সাথে জড়িত, আমি ওইটা মনে মনে চাইতাম, সেও কিন্তু এক প্রকারের দায়ী, ইসলামের শরিয়ার আইন অনুযায়ী সেও এক প্রকারের দায়ী এবং এই দায়ভার আপনাকে নিতে হবে। এজন্য দেখবেন যে মুসলিম শাসক যারা ছিল, যাদের সময়ে আমরা হত্যাযজ্ঞ দেখেছি, হত্যাযজ্ঞ কিন্তু এজিদ নিজে চালায়নি, কিন্তু তার ওয়ার্ডারে চলেছে, উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে চলেছে, সীমার যে আসলো, হত্যা চালালো, এগুলো সব কিন্তু এজিদের নেতৃত্বে হয়েছে। এজন্য পুরো দোষটা কোনোভাবে কিন্তু এজিদরে বাদ দেওয়া যায় না। সবাই কিন্তু বলেছে মাকদুহুন ফি আদালাতি, সে নির্ভরযোগ্য কোনো ব্যক্তি না। অনেকে বলেছেন যে তার তো কোনো ব্যক্তিত্বই নেই, আতাকতুবু হাদিস আন এজিদ, তিনি বলছেন লা ওয়ালা কারামা, তার তো কোনো সম্মানই নেই। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর মতো ব্যক্তি বলছেন যে এজিদের কোনো সম্মানই নেই, তার কাছ থেকে আমরা হাদিস নিব কেন?
তো ইজিদের অপরাধ কি? তার নেতৃত্বে সে এই হত্যাযজ্ঞটাকে সংগঠিত করেছে। নবী পরিবারকে সে সংগঠিত হত্যাযজ্ঞের সে ছিল প্রধান হুকুমদাতা। এই হুকুমদাতা হওয়ার কারণে দোষটা থেকে কিন্তু তাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। ঠিক তদ্রূপ কোনো একটা গোষ্ঠীর হুকুমে যদি যে কোনো দেশে, যে কোনো জায়গায়, যে কোনো ভূখণ্ডে হত্যাযজ্ঞ চলে, এই অপরাধ কিন্তু আপনাকে দায় নিতেই হবে। জি, অপরদিকে যারা দিনের দায়ী, যারা দিনের কাজ করেন, কোরআন হাদিসের মাজলিস করেন কিংবা কোরআন হাদিসের প্রচার করে থাকেন, তাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া, তাদেরকে থামিয়ে দেওয়া, এটা কেমন অপরাধ? এটা কী ধরনের জুলুম? এই জুলুম এবং সাধারণ মানুষের সাথে লেনদেনের জুলুম একই রকম? না, সাধারণ মানুষের সাথে লেনদেনের জুলুম যেটা আপনার হয়েছে, এটা তার হাত ধরে আপনি মাপ চাইলেন যে ভাই আপনার সাথে একটা জুলুম হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। অথবা হতে পারে কাউকে আপনি আঘাত করে ফেলছেন, তার কাছে আপনি ক্ষমা চেয়ে নিলেন, তিনি ক্ষমা করে দিলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু আপনি কোনো একজন আলেমের কণ্ঠ থামিয়ে দেওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে একটা কাজ করলেন, কারাবন্দী করে রাখা। আপনি আলেমদের একটা লিস্ট করলেন যে এই আলেম বাংলাদেশে ওয়াজ করতে পারবে না। আপনি যে লিস্টটা করালেন, এর সাথে সম্পৃক্ত প্রত্যেকটা ব্যক্তি জালেম, এবং এরা প্রত্যেকটা ব্যক্তি আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়াতে হবে, ময়দানে মাহশারে তারা বিচারের সম্মুখীন হবেন। কারণ ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদ আল্লাহ, তার চাইতে বড় জালেমকে যে আল্লাহর ঘরে প্রবেশ করতে মানুষকে নিষেধ করে। এরপরে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার উপরে যা অবতীর্ণ হয়েছে তুমি তা প্রচার করে দাও। আল্লাহর ওয়ার্ডারের উপরে আপনি হাত দিয়েছেন, এই ওয়ার্ডারের উপরে যারা হাত দিবে তারা জালেম, এদের শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা নিজেই যথেষ্ট, এবং যুগে যুগে আল্লাহ তাআলা তা দেখিয়েছেন। এবং আমরা এই অল্প সময়ের ভিতরে আমরাও দেখেছি যে আল্লাহ তাআলা কীভাবে শাস্তি দেন। তো এই মাজলুমদেরকে কিভাবে সহযোগিতা করা যায়, তাদের এগিয়ে আসার সাথে তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য কিংবা তাদের পাশাপাশি হওয়ার জন্য আমাদের কি কি করণীয় রয়েছে? মাজলুমের পাশে আমাদের থাকতেই হবে। মাজলুমের পাশে আপনি যদি সরাসরি সক্রিয়ভাবে তাকে সহযোগিতা করেন, তাহলে হয়তো মাজলুম বেশি দিন মাজলুম থাকবে না, সে এই জুলুম থেকে বের হয়ে আসতে পারবে। যদি আপনি সরাসরি সক্রিয় হয়ে তাকে সহযোগিতা করতে নাও পারেন, আপনি লেখালেখির মাধ্যমে আপনি চেষ্টা করেন। যদি লেখালেখির মাধ্যমে চেষ্টা করতে না পারেন, আপনি অন্তত ঘৃণা করেন, অন্তরে ঘৃণা করে আপনি আপনার মতো একটা পরিসর তৈরি করে, যাতে করে এই জালেমদেরকে মানুষ চিহ্নিত করতে পারে, মনের একটা ক্ষোভ, একটা বদ্দোয়ায় যেন তাদেরকে সামিল রাখে। যেটা আমরা যুগে যুগে দেখেছি যে আল্লাহ তাআলা এই তিনটা ক্যাটাগরির মধ্য দিয়েই একটা বৈপ্লবিক পরিবর্তন আল্লাহ তাআলা দান করেন। এজন্য আমরা মাজলুমের পক্ষেই থাকতে হবে। উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, হাদিসের মধ্যে এটা বলা হয়েছে যে তুমি তোমার ভাইকে যখন জালেম হয় তখনও সহযোগিতা করো, আবার যখন মাজলুম হয় তখনও সহযোগিতা করো। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, জালেমকে আবার সহযোগিতা করবো কেমনে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জালেমকে সহযোগিতা করবা এইভাবে যে ইয়াকুমায যুলম ফা ইন্নায যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, তাকে থামিয়ে দাও। যদি থামিয়ে না দাও, তার জন্য আগুন অপেক্ষা করছে, জাহান্নামের অন্ধকার তার জন্য অপেক্ষা করছে। এই জাহান্নামের অন্ধকার থেকে যদি তাকে বাঁচাতে হয়, তাহলে এখনই সময় তাকে থামিয়ে দেওয়ার। সুতরাং এই থামিয়ে দেওয়ার মধ্য দিয়ে জালেমকে সহযোগিতা করতে হবে, আর মাজলুমকে সহযোগিতা করতে হবে তার পাশে থেকে। আচ্ছা আচ্ছা, তো এখন এই জুলুম থেকে বাঁচার উপায়টা কি আসলে? জি, জুলুম থেকে বাঁচার জন্য আমাদের প্রত্যেকের করণীয় আছে, আমাদের প্রত্যেকের দায়িত্ববোধ আছে। আসলে আমরা কাউকে এমনভাবে অ্যাটাক করে কথা বলবো না যেটার কারণে একজন জালেম আরও বড় জালেম হয়ে যায়। যেমন আজকেও আমরা অনেক নাম নিয়ে অনেক কিছু বলতে পারতাম। জি, আমরা বাকি আলোচনা শুনবো। আমাদের সাথে দর্শক আছেন, ইনশাআল্লাহ। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি মোহাম্মদ নাসিম কবির, খুলনা থেকে বলছি। জি, আমি আপনাদের নিয়মিত অনুষ্ঠানটাই দেখি এবং খুবই ভালো লাগে, আমার পরিবার আমরা একসঙ্গে দেখি। তো আমি একটা বিশেষ পরামর্শের জন্য আপনাদের দ্বারস্থ হয়েছি। পরামর্শটা হলো এই, আমার আম্মা, আমরা 3 ভাই, আমার আব্বা আম্মা দুজনেই জীবিত আছেন। তো 39 বছর আগে আমার আম্মা আমার মামাকে, আমার একটাই মাত্র মামা, আমার মামাকে তার পৈতৃক সম্পত্তি থেকে 425 পয়েন্ট জমি তাকে দান করেন। মামার তখন আর্থিক অবস্থা অসচ্ছল ছিল, উনি একটু নিডি ছিলেন তখন আমাদের অবস্থা ভালো ছিল। এই 39 বছর পরে এসে এখন আমাদের আর্থিক অবস্থা একটু নাজুক, একেবারেই খারাপ না, কিন্তু আমরা ভালো আছি, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি বলতে হবে। তো এখন আমার মা চিন্তা করছেন পরিবারের স্বার্থে, বা এখন 2 পরিবারের সঙ্গে একটু সম্পর্কের অবনতি হয়েছে, এখন মা ওই সম্পত্তি আবার ফেরত নেওয়ার চিন্তা করতেছেন। এক্ষেত্রে যদিও সম্পর্কের অবনতি যদিও বা অনেকটা হয়ে গেছে, এখন যদি মা তার প্রাপ্য যদিও লিখে দেন নাই, উনি সম্পত্তি লিখে দিছিলেন না, কিন্তু মৌখিক বলে দিছিলেন। তো এখন যদি ওই সম্পত্তি আমার মা
পুনরায় তাদের কাছ থেকে সেই সমপরিমাণ টাকাও যদি দাবি করেন, এটা আমার মায়ের দিক থেকে গুনাহ হবে কিনা বা এটা কি ইনসাফ হবে? এই জন্য একটা সঠিক পরামর্শ চাচ্ছি আপনাদের মাধ্যমে। আসসালামু আলাইকুম। এই দর্শকের কোনো প্রশ্ন আছে তাকে নাকি সরাসরি? না, সরাসরি আমরা উত্তরে যাব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের সাথে আর কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম। জি। আমার একটা মেয়ে প্রবাসীতে মারা গেছে, নাম সুলতানা, সৌদি আরবে। আর একটা ছেলে আছে একটা, আর স্বামী আছে। এর কিছু অর্থ আসবে বাংলাদেশের সরকারের থেকে, এখানে কি আমার কোনো হক আছে? দর্শক, আপনার কথাগুলো আমরা ভালো বুঝতেছি না। আপনি যদি টেলিভিশনের ভলিউম কমিয়ে কিংবা একটু দূরে গিয়ে প্রশ্ন করেন, আমরা ভালোভাবে বুঝতে পারবো। দর্শক, আপনার প্রশ্নটা আবার করেন। জি। আমার একটা মেয়ে নদীতে মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। জি। ওর একটা ছেলে আছে আর স্বামী আছে। জি। এর কিছু অর্থ আসবে বাংলাদেশের থেকে, এখানে কি আমাদের কোনো হক আছে? বাবা হিসেবে কোনো হক আপনার আছে কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ সাদিকুর রহমান আজহারি। মোহতারাম, আলোচনা ছিলাম, আমাদের দর্শক খুলনা থেকে প্রশ্ন করেছিলেন। তিনি বলেছিলেন যে তার মামাকে দীর্ঘ একটি বছর, অর্থাৎ 39 বছর আগে একটি সম্পত্তি তার মা দিয়েছিলেন মৌখিকভাবে। এটি এখন তাদের দুবয়ের মধ্যে সম্পর্ক খারাপ হওয়ার কারণে সেই সম্পত্তিটা তারা দিতে চাচ্ছেন না, অথবা অনাগ্রহ প্রকাশ করছেন, বা নিয়ে নিলে এতে গুনাহ হবে কিনা এবং নেওয়ার সেই সুযোগটা আছে কিনা। আর এই দেওয়া এবং নেওয়া, এক্ষেত্রে ইসলামের মানদণ্ডটা কি? কে কখন কার সম্পত্তি কীভাবে দিতে পারবে? আসলে আমরা সম্পত্তি অনেক সময় একজনকে বেশি দিয়ে দিই। সন্তানদের ক্ষেত্রে অনেক সময় করি যে বড় সন্তানকে একটু বেশি দিয়ে দিই, অথবা ছোট সন্তানকে বেশি দিয়ে দিই। এক্ষেত্রে একেবারে পরিবারের সবার মৌন সমর্থন প্রয়োজন, কারণ মালিকটা কিন্তু সবাই। আপনার অবর্তমানে এই সন্তান সবাই কিন্তু মালিক। এজন্য যদি আমরা কাউকে কিছু দিতে হয়, নবীজি নিজে এটা সাক্ষী হতে চান নাই। নবীজি সাক্ষী হতে চান নাই মানে কাজটা আসলে সঠিক কাজ না, এজন্য নবীজি সাক্ষী হতে চান নাই। তো আমাদের যে প্রশ্নকারী যিনি প্রশ্ন করেছেন, এই প্রশ্ন থেকে আমাদের কাছে পরিষ্কার যে আগে তিনি দিয়ে দিয়েছেন মৌখিকভাবে। তো আসলে মৌখিকভাবে বলাটাও একজন মুমিনের মৌখিক কোনো কথা, এটা গ্রহণযোগ্য কিন্তু, কারণ তিনি প্রাপ্তবয়স্কা, তিনি বালেগা। এই কথাটা তো একটা দলিল, এটাই দলিল। তো লিখিত এই পরিসরটাও আরও সুন্দর, আরও অথেন্টিক, আরও নির্ভরযোগ্য, সিকিউরিটি বেশি থাকে। ইসলাম লেখার কথা এই জন্যই বলেছেন। তো এই জন্য যখন আপনারা কোনো কিছু দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে সেটা ব্যাক নেওয়া, এটা একেবারেই অনুচিত। আল হাদিয়া লা তুহদা ওয়ালা তুবা, হাদিয়া এটা আর ফিরিয়ে নেওয়া যায় না, এটা বিক্রিও করতে নিষেধ করা হয়েছে, অপছন্দ করা হয়েছে। কারণ আপনি এই ধরনের একটা কলম আপনাকে আমি গিফট করলাম, আমি কিছুদিন পরে দেখলাম এই কলমটা আরেকজনের কাছে, তাহলে আমার মনে একটা কষ্ট আসবে যে আমি তাকে হাদিয়া দিলাম, সে জিনিসটা তো নিজেই রাখতে পারত, তো না রেখে সেটা বিক্রি করে দিল। বিক্রি করে দেওয়াটাও ফিকার পরিভাষায় এটাকে অপছন্দনীয় করা হয়েছে। আর এমনি এটাকে কোনোভাবে তো আপনি বিক্রি করে ফেলার পর অথবা হাদিয়া দিয়ে দেওয়ার পর সেটাকে ফেরত আনার কোনো সুযোগ নেই। যদি তিনি স্বইচ্ছায় ফিরিয়ে দেন, আপনার মামাও এমন দেখতেছে যে আপনারা প্রচণ্ডভাবে এটা নিয়ে ঝামেলা করতেছেন, মামা যদি ফিরিয়ে দেয় ভিন্ন কথা, যে থাক এই জমির দরকার নাই, এই জমিটা নিয়ে যেহেতু বারবার ঝামেলা হচ্ছে, মানে নাখোশ আছে, আমরা এটা নিব না, বা আমি নিব না, আমার এখন আছে, আমার প্রয়োজন নেই। কিন্তু আপনারা নিজেরা প্রেশার দেওয়া এবং খোটা দেওয়া, এবং দীর্ঘ সময় পরে সেটা দিয়েছেন, এখন সম্পর্ক অবনতি হওয়ার কারণে তিনি না দেওয়ার একটা, এবং এটা দিয়ে খোটা দেওয়া, লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানযুরু ইলাইহিম। কিছু মানুষের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। এর মধ্যে একটা হচ্ছে আল মান্নান, যারা খোটা দিবে। তো খোটা দেওয়া এটা মারাত্মক ধরনের অন্যায়। আমরা দেখা যায় যে অবনতি হলেই, একটু সম্পর্কের অবনতি ঘটলো, এরপরে আমরা খোটা দেওয়া শুরু করি যে আমরা সম্পদ দিয়েছি, তোমার দুর্দিন ছিল, আমরা পাশে দাঁড়িয়েছিলাম। এই বিষয়গুলো যেন না আসে। যদি সুরা করা যায় পারিবারিকভাবে বসে, যে আমাদের তো এখন অবস্থা খারাপ, মামা তুমি যদি দিয়ে দাও তাহলে আমাদের সম্পর্কটা ঠিক থাকে, তো এটা আসলে শরীয়তে বিষয়টা সুন্দর দেখায় না। তা
তারপর যদি আপনাদের প্রয়োজন এমন হয় যে আপনার মামারা খুশি হয়ে দিয়ে দিচ্ছে, এখন তার দলিল হচ্ছে যে আমরা লিখিত দেই নাই, আমরা মৌখিক দিয়েছিলাম। হ্যাঁ, এই জন্য একটু কথা বলা যেতে পারে, তবে এই বলাটাও কিন্তু অসুন্দর, কারণ একজন মুমিনের কথাটাই দলিল। এর মধ্যে দিয়েও জুলুম হয়ে যেতে পারে, একটা আশঙ্কা করা যায়। আশঙ্কা করা যায়, সেজন্য থেকে তাকে মাফ করে দেওয়া, ছেড়ে দেওয়া, এটাই উত্তম হবে, আমরা সুপারিশ করছি। আমাদেরকে এক ভাই প্রশ্ন করলেন যে তার একজন সন্তান একটা দুর্ঘটনায় মারা গেলেন, তার মেয়ে, এবং তার বেঁচে আছেন তার ছেলে এবং তার স্বামী, তার সন্তান আছে। এখন এই মেয়ে মারা যাওয়ার কারণে তিনি যদি কোনো রাষ্ট্রীয় থেকে বা কোনো সংস্থা থেকে কিছু টাকা পান, এই টাকার মালিক কে হবে? এই মেয়ের বাবা হতে পারেন কিনা, নাকি তার সন্তান এবং তার স্বামী এর মালিকানা হবেন? না, এখানে বাবা তো সম্পদের মালিক হবে না, এখানে সম্পদের মালিক হবে তার স্বামী। তার মানে 4-এর 1, 25% 100 টাকার মধ্যে 25 টাকা কিন্তু তার স্বামী পাবে, আর বাকিটা তার সন্তান পাবে। সন্তান হচ্ছে এখানে আসল হিসাবে, সন্তান বাকিটার মালিক হয়ে যাবে। এখানে বাবার কোনো হক নেই এবং শরীয়ত বাবার হক নির্ধারণ করেনি। যদি এমনটি হয় যেমন 25% সে পেল আর 75% আছে, এখানে যদি একজন ছেলে থাকে একজন মেয়ে থাকে, তাহলে মেয়ে পাবে 25 এবং বাকি 50 পাবে ছেলে, এরকমই তো? জি জি জি, লিযযাকার মিসলু হাযযিল উনসায়াইন, এই হিসাবে বন্টন করতে হবে। জি, আশা করছি আমাদের দর্শকরা তাদের প্রশ্নের জবাব পেয়েছেন। মধ্যে আমরা যে আলোচনায় ছিলাম সেখানে আমরা বলছিলাম যে অনেক ক্ষেত্রে যারা জুলুম করে এই সমাজের মধ্যে, তাদের নাম যখন বলা হয় তখন লোকেরা বলে আপনি তো গীবত করছেন, আপনি তার নাম বলছেন কেন? অথবা আমরাও অনেক ক্ষেত্রে নাম বলতে গিয়েও দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, এটি নানা কারণে অসঙ্গত বা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বলা হয় না। আবার যদি জালেম যারা, তাদেরকে যদি পরিচয় করিয়ে না দেওয়া হয় সমাজের মানুষের কাছে যে এর দ্বারা ইমান ক্ষতিগ্রস্ত হতে পারে, এর দ্বারা অর্থ ক্ষতিগ্রস্ত হতে পারে, এর দ্বারা রাষ্ট্র ঝুঁকি থাকতে পারে বা সম্পদ ঝুঁকি থাকতে পারে, তাদেরকে চিহ্নিত না করলে তো কিছু লোক জানবেই না, তারা তো আবার কখনো কখনো এই মাজলুমের শিকার হবেন, জুলুমের শিকার হয়ে পড়বেন। সেক্ষেত্রে কখন কোন কোন ক্ষেত্রে নাম বললে গীবতের এত আসবে না বা চিহ্নিত করা প্রয়োজন মনে করছেন? অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ। এই হাদিসটি আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত পরিচিত। ভাইয়ের ব্যাপারে এমন কোনো কথা না বলা যেটা ভাই অপছন্দ করে, এটা নাম হচ্ছে গীবত। তাহলে আমরা ফেরাউনের কথা বলতেছি, নমরুদের কথা বলতেছি, মিশরের কথা যদি আমরা বলি, তাহলে আমরা মিশরের যারা জালেম শাসক যেমন সিসি, তার কথা আমরা বলছি, এবং আপনি সিরিয়ার বাশার আল আসাদের কথা বলেন, তার কথা আমরা বলছি, তাহলে এটা গীবত হয়ে যাবে কিনা? আসলে গীবত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে বললেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইন কানা ফি, যদি ওই খারাপ বৈশিষ্ট্যটা তার মধ্যে থাকে, নবীজি বললেন তাহলে তো তুমি গীবত করলা, আর যদি না থাকে তাহলে ফাকাত বাহাত্তাহু, তুমি অপবাদ দিলা। তাহলে এই সমাজের ভিতরে যারা কুলুষিত মানুষ, তাদের কথা আমরা বলবো কিভাবে? এক্ষেত্রে হাদিস থেকে পাওয়া যায় কয়েকটি জায়গায় মানুষের সংশোধনের জন্য, পরিবর্তনের জন্য নাম ধরেই এই বিষয়গুলো বলা যায়। যেমন 1 নম্বর জালেম, যার কারণে একেবারে সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। এখন আপনি যদি তাকে জালেম না বলেন, তার অত্যাচার, তার অবিচারগুলো যদি আপনি তুলে না ধরেন, তার পরিচয় যদি আপনি সামনে নিয়ে না আসেন, তাহলে জালেমদের পরিচয়টা গোপন হয়ে যাবে। এক্ষেত্রে আপনি তার জন্য গীবত হবে না, বরং পরিষ্কারভাবে তার বিষয়ে বলাটা, এটাই শরিয়া। দ্বিতীয় নাম্বার হচ্ছে কোনো ব্যক্তি পরিচিত হয়ে গেছে এই নামে, যেমন ধরুন একটা বাড়ির নাম ডাকাত বাড়ি, এটা স্বাভাবিক। তার নাতির পরিসরে এসে ধরেন তারা কয়েকটা ধাপ চলে গেছে, দাদা চলে গেছে, এরপর তার বাবাও চলে গেছে, পরের বংশ আছে, তারা ডাকাত না, তারা ভালো শিক্ষিত হয়েছে, কিন্তু মানুষ এটা ডাকাত বাড়ি হিসাবে চিনে। দেশগ্রামে কিন্তু এরকম অনেক বাড়ি আছে, ডাকাত বাড়ি। কোন কোন ক্ষেত্রে পরিচয় করতে পারবো আমরা সেই কথাগুলো শুনবো দর্শককে যুক্ত করে নিয়ে। দর্শকে আছেন, আসসালামু আলাইকুম। দুঃখিত, আমাদের সাথে আরো জন দর্শক যুক্ত আছেন। দর্শকে আছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মিরপুর থেকে রোকেয়া বেগম বলছি। জি বোন রোকেয়া বেগম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার 3টা প্রশ্ন। জি, আমার জীবনে অনেক রোজা কাজ হয়েছে, এখন আমি সব রোজা করতে পারি না, মনে নাই ঠিক, কারণ আমি শরীর সুস্থ যখন থাকে রোজা রাখি, আর এই মাসে মাসে কাজ করে সাহায্যকারীদের আমি রোজার ফি দেই, এটা কি ঠিক আছে? রোজার জন্য আপনি ফি দিয়ে দিচ্ছেন? জি জি, 1000 টাকা করে দেই। আমি তো মধ্যবিত্ত, অত টাকা নাই, 5000 10,000 দিব। একটা রোজার জন্য 1000 টাকা না, মাসে মাসে 1000 করে দেই। মাসে মাসে 1000? জি জি জি, ফি কত হয় কাটা যায়, চালের দাম কত, এটা কি ঠিক আছে না আমার ঠিক কোনটা? জি, দ্বিতীয় আমি প্রশ্ন। পাইলসের রোগী, হ্যাঁ, বয়স
60-65। জি আমি সবসময় পাইলসের রোগী রাখতে পারি না, সম্ভব মতো রাখি শরীর যখন সুস্থ থাকে। আচ্ছা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি মোবাইলের সাহায্যে বিশুদ্ধভাবে হওয়ার জন্য কোরআন তেলাওয়াত করি, মোবাইলের সাহায্যে, মোবাইল চাইরা তারপর কোরআন তেলাওয়াত করি, জি এটা কি করা যাবে? আচ্ছা আর 3 নাম্বার হচ্ছে, আমি ওই যে রাত্রে মুল্ক পড়ি এশারের নামাজের পর, জি নামাজের পর পড়ি, তারপর ভাত খেয়ে ঘুমাতে যাই, তখন ঘুমের সময় কি আরেকবার পড়বো সূরা মুল্ক? আচ্ছা ঠিক আছে বোন, আপনি 3টি প্রশ্ন করেছেন। আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি আপনার চমৎকার প্রশ্নগুলো আমাদেরকে করবার জন্য। মতন আমরা বোনের প্রশ্নে যাব, তার আগে আমাদের রোকেয়া বেগম যে প্রশ্ন করেছেন আমরা এই উত্তরটা নেই। তিনি বললেন যে তিনি একজন রোগী একদিকে, অপরদিকে তিনি অনেকগুলো রোজা দীর্ঘ সময় রাখতে পারেননি, এখন জানি তিনি রাখার চেষ্টা করছেন, আবার মাঝে মাঝে তিনি 1000 টাকার কথা বলেছেন মাসে এই রোজা টাকার দান করে দিচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই অনেকেই রোজা না রেখে কিংবা নামাজ না পড়ে এরকম একটা নির্ধারিত মূল্য ফি দিয়ে দিলে মনে হচ্ছে যে টাকা আদায় হয়ে যাবে, এরকম ব্যবস্থাটা কি ইসলামে আছে? না না, এটা ফিদিয়ার যে বিষয়টা ওইটা কিন্তু নির্দিষ্ট থাকতে হবে। ফামান কানা মিনকুম মারিয়াদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তো যদি আপনি না পারেন তাহলে অন্য সময় রাখবেন, যদি না পারেন তাহলে ফিদিয়া দিবেন। একজন মানুষের খাবারের যে খরচ, এই খাবারের খরচ দিবেন। তো খাবারের খরচ আপনি দিতে গেলে আপনি হিসাব করবেন যে আসলে কেমন হতে পারে। তো আপনি যেটা বললেন যে আপনি পাইলসের রোগী, এছাড়া যে সময়টাতে আপনি রোজা রাখতে পারেন নাই, সেটা নির্দিষ্ট নাই যে কতদিন আপনার কাছ থেকে ছুটে গিয়েছে। এজন্য আপনি আনুমানিক রোজা রেখে আল্লাহর কাছে মাপ চাবেন। আল্লাহ তাআলা যেহেতু গফুরুর রহিম, তিনি নিশ্চয়ই মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ক্ষমা করেন, মাফ করেন, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে রহম করুন। আমরা আসবো আপনার কাছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আমার সঙ্গে মেহমান রয়েছেন মগবাজার ওয়াকফেস্টের জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট মুফাসসির কোরআন শেখ সাদিকুর রহমান আজহারি। আমরা আলোচনা ছিলাম জুলুমের বিরুদ্ধে মুমিনের ভূমিকা। ইতিমধ্যে আমাদের সাথে দর্শক যুক্ত হচ্ছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্নটা হলো, আমি ছোট থেকে আমার পালছে আমার ফুফু, বুঝছেন? জি। আমার বাপ মা আমার পালে নাই। এখন আমি সাবালক হয়েছি, বিয়া শাদী করছি, এখন তো আমার বাপ মা আমার কিছুই দেয় নাই, এবং কি আমার ভরণ পোষণও দেয় নাই। হঠাৎ করে আমার ফুফু আমার সম্পদ লেখা দেওয়ার পরে দাবি করতেছে তাদের সম্পদ। এখন আমি ছেলে মেয়ে নিয়ে চলাফেরা করতে পারতেছি না। এখন আমি এটা কি করতে পারি বলেন তো একটু? কাদের কারণে? এই বাবা মার কারণে চলাফেরা করতে পারছেন না? না, তারা আমার মামলা দিয়ে আরো জেলমেল কাটাইছে, ইয়া করছে, অনেক অভ্যস্ত, মানে অত্যাচার, মানে যতটুকু জুলুম করা যায়। আমার বাপ আবার প্রতিবন্ধী, বাপ কোনো সমস্যা নাই, বাপ প্রতিবন্ধী, বাপের কোনো সমস্যা নাই, মা এসব তাণ্ডব করতেছে। একটু জানার বিষয় হচ্ছে, আপনাকে যে আপনি ফুফুর কাছে বড় হলেন, এটা কি ছোট্ট সময় থেকে আপনাকে তারা একেবারে নিয়ে গেছে এরকম করে? বিষয়টা একটু বলেন। হ্যাঁ 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 হ্যাঁ, ছোট্ট থেকে নিয়ে গেছে, এবং কি লালন পালন করছে। যে অসুখ বিসুখ হইলে বলছে, মাইসে বলছে যে তোমার ছেলে হাগামুগা আগ দিয়ে মুছছে, দোয়া দাও। আমি একটা অসুস্থ হওয়ার পরে মাইসে প্রশ্ন করছিল যে তোমার ছেলে হাইগামিটা ইয়া করছে, তুমি দোয়া দাও না কেন? তখন আমার সামনে বলছে যে যার পিঠা তার খোলা, মানে আমার বুঝে বলছে, তারে বলছে যে তার পিঠা তার খোলা। এখন আমি এটার কোনো দায়িত্বে নাই, আমার খাওয়াইলে খাওয়াইবো, না খাইলে নাই। এখন আমার সামনে এই কথা বললে, এখন বর্তমানে আমি বিয়া শাদী হওয়ার পরে আমার বুবু আমার সম্পদ দেওয়ার পরে এটা জালিয়াতি মামলা লেখা, মানে আমার দিচ্ছে মামলা দেওয়ার পরে আমি 3 দিন জেল খাটছি। জেল খাটার পরে এখন আইসি জেল, আমার বুবু আনছে। এখন এটা নিয়ে আমার কথাটা শুনে নেন। তো এখন বলতেছে যে এটার বরণ গ্রহণ দিতে কথাটা ইয়া দিতে হইব, কিন্তু আমার আর্থিক দিক দিয়ে আমি একবারে নাই কিছু, আমার মাইসের জায়গা থাকি। আচ্ছা দর্শক, আপনার এনআইডিতে কার নাম ব্যবহার করেছেন? আপনার এই প্রকৃত জন্মদাতা বাবার নাকি অন্য কারো? এটা
তো প্রকৃত জন্মদাতা বাপ মার। জি ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মোহতারামের আগে যে প্রশ্ন আমরা পেয়েছিলাম আমাদের দর্শক রোকেয়া বেগম, যে তিনি যে প্রশ্নটা আমাদেরকে রেখেছিলেন যে মোবাইলে তেলাওয়াত তিনি শুনে শুনে তেলাওয়াতকে বিশুদ্ধ করেন, এতে কোনো সমস্যা আছে কিনা? এটা খুব জরুরি। এটা বর্তমান যেহেতু প্রযুক্তির এই সময়, এই প্রযুক্তির সময় আমরা মোবাইলের মধ্য দিয়ে যেমন tanjil.net নামে www.tanjil.net এ ঢুকে আপনারা আপনাদের তেলাওয়াতকে শুদ্ধ করতে পারেন। এটা খুবই ভালো কাজ। তাফহিমুল কোরআনেরও সুন্দর অ্যাপস রয়েছে সেখানে। হ্যাঁ, তাফহিমুল কোরআনের অ্যাপস আছে এবং অন্যান্য আরো অনেক অ্যাপস রয়েছে, যে অ্যাপসগুলোর মধ্য দিয়ে আপনি ঢুকে প্লে স্টোরে মুসলিম অ্যাপ আছে, হাদিস বিডি আছে, এগুলোতে আপনারা ইনশাআল্লাহ স্ক্রল করে এগুলো নামিয়ে ডাউনলোড করে আপনারা কোরআনুল কারীম বোঝার জন্য সহায়ক হিসেবে ব্যবহার করতে পারেন। জি ইনশাআল্লাহ তাআলা। আমাদের বোন প্রশ্ন করেছিলেন যে সূরা মুলক তিনি পড়েন রাত্রে এশা নামাজের পরে, অনেক সময় আগে পড়েন ঘুমানোর আগে আগে। এখন ঘুমানোর আগে বলতে কি আসলে বিছানায় যাওয়ার পরেই পড়তে হবে নাকি আসলে আগে? মানে না, যে কোনো সময় পড়া যাবে, রাত্রিবেলায় হলেই আলহামদুলিল্লাহ আপনি সওয়াবের অন্তর্ভুক্ত হবেন। জি ইনশাআল্লাহ তাআলা। সর্বশেষ এখন যে প্রশ্নটা আমাদের করলেন যে ভাই তিনি পালিত হয়েছেন ফুফুর কাছে, একটি মা বাবা তখন খোঁজখবর রাখেননি, এখন তার অনেক কিছু সম্পদ হয়েছে, মনের জায়গায় থাকেন, ঠিক এই পরিস্থিতির কথা আপনি শুনলেন। এই অবস্থায় তার মা যিনি প্রকৃত তিনি তাকে ডিস্টার্ব করছেন তার ভাষ্য অনুযায়ী, এক্ষেত্রে তার কী করা দরকার আছে? আসলে ওনাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার নেই। সত্যি প্রশ্নটা আমাদেরকে এবং দর্শক যারা এই মুহূর্তে সম্পৃক্ত আছেন প্রত্যেককে ভাবিয়ে তোলার মতো একটি প্রশ্ন। যেখানে সন্তানকে বাবা মা এত আদর করে লালন পালন করে, সেখানে তার তো কোনো দোষ ছিল না। তার বাবা যেহেতু প্রতিবন্ধী ছিলেন যেমনটা তিনি বললেন, এরপরে ফুপুর কাছে লালিত পালিত হয়েছে, উনি কিছু সম্পদ তাকে দিয়েছেন, কিন্তু তারপরেও তার মায়ের কাছ থেকে বিভিন্নভাবে জুলুমের শিকার হয়েছে। এটা খুবই এই বাংলাদেশের সিচুয়েশনে এবং আমরা মুসলিম হিসাবে এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক একটি বিষয় যে একটা মানুষ, তিনি অভাবী মানুষ, তার ফুপুর কাছ থেকে কিছু পাওয়ার পরে মা সেখানে ডিস্টার্ব করবে। এটা আসলে এই সময়ে আমাদের কাছে মনে হয় যে এটা ভয়াবহ একটা আলামত, এবং যে আলামতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে সন্তানের সাথে মা বাবার সাথে সন্তানের যে সম্পর্কের অবনতির কথা বলেছেন, পরিষ্কার আমরা সেটাই দেখতে পাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাত্তা ইয়াকতুলা জারাহু, প্রতিবেশীকে হত্যা করা হবে, হাত্তা ইয়াকতুলা আখাহু, আপন ভাইকে হত্যা করা হবে, হাত্তা ইয়াকতুলা আবাহু, মা বাপকে পর্যন্ত সন্তান কষ্ট দিবে, সন্তানকে মা বাপ কষ্ট দিবে। আজকে আমরা এটাই দেখতে পাচ্ছি যে সন্তানের হাতে মা বাপ মারা যাচ্ছে, মা বাপের হাতে সন্তান পর্যন্ত মারা যাচ্ছে। এই যে আজকে যে কথাটা ভাই বললেন, এটার কোনো অধিকার ওই মায়ের নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোনো অধিকার আপনার জন্য রাখেনি যে আপনি আপনার সন্তানের উপরে জুলুম করবেন। এই জুলুম যারা করবে তাদের একটা পার্শ্ব কিন্তু আল্লাহর দরবারে অবশ্য হয়ে যাবে, এবং আপনাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে কেন আপনি সেদিন জুলুম করেছিলেন। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কারো বোঝা সেদিন কেউ বহন করবে না, আপনার বোঝাটা আপনাকেই বহন করতে হবে। সুতরাং ভাইকে বলবো, আপনি আপনার মায়ের কাছে শত হলেও তিনি আপনার মা, আপনি পায়ে ধরে মায়ের কাছে মাপ চান। এবং আপনি যেহেতু নিজেও বললেন যে আপনি অভাবী মানুষ, আপনার নিজেরই চলতে কষ্ট হয়, মাকে আপনি বোঝানোর চেষ্টা করেন। এরপরেও যদি না পারেন তাহলে এলাকার আলেম ওলামা গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে আপনি একটি সালিশ বসিয়ে সুন্দর একটা সুরাহা করেন। কারণ মা কর্তৃক সন্তানকে মামলা দিবে, সম্পদ না দিয়ে, তারপরে তাকে ভরণ পোষণ না দিয়ে, ছোটোবেলা থেকে তাকে অবহেলা করে, এটার সুযোগ আসলে ইসলাম কোনোভাবেই রাখেনি। আপনি অবশ্যই আপনার অধিকারের উপরে আছেন, কিন্তু মায়ের সাথে বেয়াদবি করা যাবে না, শরীয়ত এটার সুযোগ আপনাকে দেয়নি। আর এই বিষয়ে আইনি কোনো বিষয়ে আমরা কথা বলতে পারছি না, কারণ আমরা তো তার কথা হচ্ছে সন্তান মায়ের কথা তো আমরা কোনো শুনতে পাইনি, সে কারণে আমাদের কোনো কথার তার কোনো কথার উপর ভিত্তি করে এখানে একটি রায় দেওয়া আসলে কোনোভাবেই, যেটি আদালতের বিষয় আছে, মামলার প্রক্রিয়াধীন রয়েছে, সেক্ষেত্রে আমরা এর পক্ষে না দিয়ে বরং এটা স্থানীয়ভাবে সমাধান করাটাই সবচেয়ে বেশি সালিশ বসিয়ে ভালো মনে করছি, যে আলেম ওলামাকে নিয়ে পরামর্শ করা। জি শুকরিয়া। শেখ, এই জুলুমের কথা আপনি আলোচনা করছিলেন আগে। একটি জুলুম এমন আছে যেটি হচ্ছে অপপ্রচার। ব্যক্তি কখনোই একটা অপরাধের সাথে জড়িত ছিল না, কিংবা তার সাথে সেই রকম কোনো আলামতও পাওয়া যায়নি, কিন্তু রাজনৈতিক বিদ্বেষবশত তাকে মামলায় ভাসিয়ে দেওয়া এবং তার নামে বিদ্বেষ ছড়ানো, এবং যেই অপরাধী সে না, এরকম করে মিথ্যা মামলাও ঠুকে দেওয়া কিংবা অপপ্রচার, নানাভাবে অপপ্রচার চালানো হচ্ছে। এটা কেমন জুলুম? মানুষের সম্মান হানি করার চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, এটা মারাত্মক জুলম। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন নবীজি যাদেরকে শাফাত করবে না তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে কুল্লু গালিন মার্ক, যারা নিরপরাধকে অপরাধী বানাবে, দোষী বানিয়ে দিবে। এরকম ব্যক্তিদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কিয়ামতের দিন শাফাত করবে না। যে লোকটাই দোষী করে নাই, শুধুমাত্র তার আদর্শিক একটা মতবাদে সে আছে বিধায়, অথবা তার একটা চিন্তাধারা আপনার আরেকটা চিন্তাধারা হতেই পারে, মানুষ হিসাবে আপনার চিন্তাধারা ভিন্ন, তার চিন্তাধারা ভিন্ন, এই ভিন্নতার কারণে, মতের ভিন্নতার কারণে আপনি তার উপরে জুলম করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, কুল্লু গালিন মারিক, যারা নিরপরাধকে দোষী বানাবে কিয়ামতের দিন আমি নবী তাদেরকে চিনব না। এবং কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেদিন জালেমদের কোনো বন্ধু থাকবে না, এবং জালেমদেরকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনবেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, একবার দুবার না, আল্লাহ তাআলা বহুবার এই কথাটা রিপিট করেছেন। জালেমদের সেদিন আল্লাহ তাআলা বন্ধু হবেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন জালেমদেরকে চিনবেন না। সুতরাং এই ভয়াবহ পরিস্থিতি কিন্তু আমাদের দেশে খুবই চর্চা হয় যে মতের ভিন্নতা থাকলেই আমরা আরেকজনকে কাফের বলি, আরেকজনকে আমরা মিথ্যাবাদী বলি, আরেকজনকে আমরা বিভিন্ন ট্যাগ লাগিয়ে দিই, জঙ্গি বলি, এবং নানা রকম এগুলো সবগুলো কিন্তু কাজ করে ইসলাম ফোবিয়া থেকে। ইসলাম ফোবিয়া থেকে। জি, এই বিষয়ে আর কিছু কথা শুনবো, দর্শককে যুক্ত করে নিয়ে আসি। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িঘর থেকে। জি বোন, ধন্যবাদ আপনাকে। স্যার, আমার আজকে দুটো কোয়েশ্চেন আছে। জি অবশ্যই। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, আমি রিসেন্টলি একটা হাদিসে শুনেছি যে, ইউটিউবে শুনেছি যে পরকালে সবার সাথে সবার দেখা হবে, যেমন হাজবেন্ডের সাথে ওয়াইফের, মায়ের সাথে বাবা মার সাথে সন্তানের, বাট ভাই বোনের সাথে দেখা হবে না। এটা কতখানি রাইট ইনফরমেশন? আচ্ছা আচ্ছা, আর কোন আর বিষয়? আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে কারো প্যারেন্টস মারা গেলে সে যদি তখন অ্যাডাল্ট থাকে তাহলে তাকে তখন অরফান বলা যাবে না, এটা কতখানি রাইট ইনফরমেশন? কোন কথা বলা যাবে না? এতিম বলা যাবে না। অরফান মানে সরি, এতিম বলা যাবে না। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া, সম্মানিত শাইখের কাছে আমার দুটো কোয়েশ্চেন। জি। আমার ফার্স্ট কোয়েশ্চেন, যে শরীর যদি খুবই অসুস্থ থাকে, যে কোনো সমস্যার জন্য শরীরের, নামাজ যদি আমি সিজদা দিয়ে মাটিতে না পড়তে পারি, বিছানায় বসে পা ভাঁজ করে সিজদা দিয়ে কি আমি নামাজ আদায় করতে পারবো? যেহেতু নামাজের কোনো মাফ নেই। জি। আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে মানে মেয়েদের পোশাকের ব্যাপারে, সেটা সম্পূর্ণ পর্দা রক্ষা করে ঢিলাঢালা পোশাক পরে আপনার এই কামিজটা যদি একটু ছোট পরা যায়, ঢিলেঢালা পোশাক পরে সম্পূর্ণ পর্দা রক্ষা করে কামিজটা যদি একটু মানে ছোট পরা যায়, হাঁটুর পর্যন্ত ঝুল পরা যায়, তাহলে কি খুব অসুবিধা হবে? শরিয়া কি বলছে? জি, আপনার দুটো প্রশ্ন আমরা পেয়েছি, এর আগে আমরা দুটো প্রশ্ন পেয়েছি, আমরা জানবো বিরতির পর এসে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আরেকটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ সাদিকুর রহমান আজহারি। মোহতারাম আমাদেরকে যে প্রশ্ন করলেন নিয়মিত দর্শক মৃত্তিকা মনি, তিনি শুনেছেন যে পরকালে অনেকের সাথেই দেখা হবে, তবে ভাই বোনের সাথে কখনই দেখা হবে না, এরকম একটা ভিডিওতে আলোচনা শুনেছেন। আসলে কোন প্রেক্ষাপটে দেখা হবে না, বা আদৌ দেখা হবে কিনা, এরকম কোনো বিষয় আছে কিনা? হ্যাঁ, বোনকে অনেক ধন্যবাদ। আসলে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক সময় অনেক বিষয় দেখে খুবই আশ্বস্ত হয়ে পড়ি, এবং এগুলোর প্রতি আমাদের একটা বিশ্বস্ততাও চলে আসে যে এটা নির্ভরযোগ্য হবে তথ্যটা। অথেন্টিক কোনো সোর্স ছাড়া, সেই তথ্যগুলো আমরা যাচাই বাছাই করা ছাড়া আমরা সেগুলো নিতে পারি না। আমিও ভিডিওটা দেখেছি, যে ভিডিওর মধ্যে বলা হচ্ছে যে আসলে ভাই বোনের সাথে দেখা হবে না। অবশ্যই দেখা হবে। মুমিনরা যারা মুত্তাকি, যারা মুমিন হবে, মুমিনরা একে অপরকে দেখবে, এবং তারা দুনিয়ার হালত জিজ্ঞাসা করবে যে কিভাবে তুমি তোমার আমাদের যে আত্মীয় স্বজন যারা বাকি আছে, যারা এখনও কবরস্থ হয় নাই, তাদেরকে কি অবস্থায় রেখে এসেছ। এবং মানুষ সেদিন একে অপরকে শুধু দেখবেই না, যাদেরকে দেখতে পাচ্ছে না, যারা হয়তো জাহান্নামী হয়ে গেছে, তাদের কথা আল্লাহর কাছে বলবে যে কানু ইয়াসুমুনা মাআনা। হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ, কিছু মানুষ তো এমন ছিল যারা আমাদের সঙ্গে রোজা রাখত,
ওয়ায়াসুল্লুনা মা'ানা, কানু ইয়াসুমুনা মা'ানা ওয়ায়ুসাল্লুনা মা'ানা, আমাদের সঙ্গে রোজা রাখতো, নামাজ পড়তো, একসঙ্গে আমরা চলতাম, আমরা বন্ধু ছিলাম, তারা কোথায়? তো এটা একেবারে শেষ স্টেপের কথা, যে আল্লাহ তাআলা ওই লোকদের সঙ্গেও দেখা করিয়ে দিবে এবং আল্লাহ চাইলে মাফ করে দিবে যারা বন্ধু হিসেবে নামাজ পড়তেন, হয়তো বিভিন্ন গুনাহের কারণে আল্লাহ তাআলা আযাবের পাকড়াও করেছেন, আযাবে দিয়েছেন, জাহান্নামে দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিবেন। সেখানে যদি বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হয় তাহলে ভাই বোনদের সাথে দেখা হবে না কেন? এবং রিসেন্ট তিনি আরেকটা ভিডিও করেছেন, যেই বোন এই ভিডিওটা বানিয়েছিলেন যে ভাই বোনে দেখা হবে না, তিনি ক্ষমাও চেয়েছেন যে আসলে আমার এই তথ্যটা ভুল ছিল, আমি এটা না জেনেই, হাদিসের মধ্যে অনেক বিষয় থাকে, আমি তো অনেক সোর্স থেকে পড়েছি যেটা সোর্সটা নির্ভরযোগ্য ছিল না, তো আমি এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এই জন্য বলবো যে এটা আর যেন ছড়িয়ে দেয়া না হয়, বরং আজকের এই প্রোগ্রামের এই অংশটুকু ইনশাল্লাহ আমরা ছড়িয়ে দিব। ভাই বোন আত্মীয় স্বজন যারা নেককার আছে প্রত্যেকের সঙ্গেই দেখা হবে, এমনকি মা বাপ পর্যন্ত যারা বদকার সন্তান তাদেরকে জান্নাতে দেখতে পাবে না, এবং বলবে যে আল্লাহ আইনা উসরাতি, কোথায় আমার পরিবার, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা তুরের মধ্যে বলেছেন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, যাও তার পরিবারের সাথে মিলিয়ে দাও, এবং সেখানে মিলিয়ে দেওয়া হবে। সুতরাং ভাই বোন আত্মীয় স্বজন সবাই সবার সঙ্গে মিলিত হবে, তবে নেককার হলে নির্দিষ্ট একটা সময়ে দেখা হবে, আবার দেখা হওয়ার পর যে যার জায়গা অনুযায়ী আমল অনুযায়ী সে থাকবে। জান্নাতের এক একটা বাড়ি থাকবে মিআতু দারাজা, 100 তলা হবে এক একটা বাড়ি, এক তলা থেকে আরেক তলা হবে মা বাইনা সামাই ওয়াল আরদ, আকাশ থেকে জমিন যত দূরে, জমিন থেকে আকাশটা যত দূরে, এই লম্বা লম্বা বিশাল স্পেস জুড়ে হবে আপনার এক একটা তালা। তো সেখানে আল্লাহ তাআলা আপনার ইচ্ছা অনুযায়ী আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করাবে একটা নির্দিষ্ট একটা সময়ের জন্য, আবার তারা তাদের মতো চলে যাবে, আবার আপনি যখন আল্লাহর কাছে যাবেন তাদের সঙ্গে আপনার মোলাকাত হবে, সাক্ষাৎ হবে। জি, আশা করছি আমাদের বোন তার প্রশ্নের জবাব পেয়েছেন। প্রশ্ন করেছেন একই সাথে যে পিতামাতা মৃত্যু হলে পরে সন্তানদেরকে যে ইয়াতীম বলা হয়, অরফান বলা হয়ে থাকে, এটি আসলে বলা যাবে কিনা? না, বালেগ হওয়ার পর এটা আমরা বলবো না। আসলে বালেগ হওয়ার পর আপনি স্বাবলম্বী, এই হিসাবে আমরা অনেক সময় দেখা যায় যে 40 বছর বয়স হয়ে গেছে ওনার নিজের, বাবা সেই অবস্থায় মারা গেল, এবং আমরা তখন দেখি যে অনেক সময় বলে যে আহারে আমি তো এতিম হয়ে গেলাম। এতিম হচ্ছে সে যে তার ভরণ পোষণের সময়, যে সময়টা সে বালেগ হয় নাই, নাবালেগ অবস্থা, সেই নাবালেগ অবস্থায় যখন আপনার পিতামাতা চলে যাবে তখনই এই পরিভাষাটা ব্যবহার করা দরকার যে আসলে এই বাচ্চাটা এতিম হয়ে গেছে, তার অভিভাবকত্ব যেন কেউ গ্রহণ করে, তার উপরে যেন কেউ অত্যাচার না করে, তার সম্পদগুলো যেন কেউ বক্ষণ না করে, এজন্য শরীয়তের এই পরিভাষা। কাজেই কেউ প্রাপ্তবয়স্ক হওয়ার পর এই পরিভাষা ব্যবহার না করা। জি, আমরা খুব শেষের দিকে চলে এসেছি। আমরা সংক্ষেপে মূল কথাগুলো নিব আপনার থেকে। আমাদের বোন প্রশ্ন করেছিলেন যে তিনি অসুস্থ এবং তিনি যদি সালাত আদায় করেন এবং সে যদি মাটিতে পা বিছিয়ে বা পা ভাঁজ করে যদি সালাত আদায় করেন, এতে করে সালাত আদায় করতে পারেন কিনা? হ্যাঁ, ফামান লাম ইয়াস্তাতি ফাসাল্লি কাঈদান, যদি কেউ দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম না হয় তাহলে তিনি বসে নামাজ পড়বেন। আপনি যদি পাটা যদি আপনি একটু সোজা করে দিলে আপনার ভালো লাগে তাহলে আপনি এইভাবেই পড়বেন। আল্লাহ তাআলা কখনো কঠিন না, অথবা বসে পা ভাঁজ করে যদি মনে হয় যে তিনি যেভাবে আপনার কমফোর্ট ফিল করেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কারো উপরে বোঝা চাপিয়ে দেন না। তো নিশ্চয়ই ইনশাআল্লাহ আপনার যেভাবে আপনার পছন্দ হবে, আপনার ফ্লেক্সিবিলিটি আছে, শারীরিক অক্ষমতায় আপনি যেইভাবে আপনার কাছে ভালো মনে হবে আপনি সেইভাবে পড়বেন ইনশাআল্লাহ তাআলা। আরেকটা প্রশ্ন করেছিলেন যে পোশাক বা পর্দা বিষয়ে তিনি বলেছেন যে পোশাক তো ঢিলেঢালা হবে নারীদের ক্ষেত্রে, কামিজ বা জামা যেটা এর কথা বলেছেন এটা যদি একটু শর্ট হয়, একবারে লম্বা না হয়ে যদি হাঁটু পর্যন্ত হয়, এটাতে আসলে মেয়েদের ড্রেসগুলো কেমন হবে? পর্দা মেইনটেইন করে, পর্দা মেইনটেইন করে যদি আপনি এই জাতীয় পোশাক পরেন তো এটা তো কোনো সমস্যা নেই। আপনি যদি হিজাব ব্যবহার করেন, হিজাব করেন, পর্দা মেনটেন করেন, আপনি যদি বোরকা পরিহিতা থাকেন, এরপরে যদি পোশাক ছোট হয় সেটা কোনো সমস্যা নেই। এবং যদি আপনি এমন কারোর সামনে যান যার সামনে আপনার পর্দা নেই, তার সামনে তো আপনি এই জাতীয় পোশাক এলাও রয়েছে, এতে কোনো সমস্যা নেই। জি, যেহেতু শর্ত হলো পর্দা, এখন পর্দাটা কিভাবে হচ্ছে সেটা হলো বিষয়। পর্দাটা কিভাবে হচ্ছে এটা হচ্ছে বিষয়। এখন আপনি যদি এই পোশাক দিয়েই পর্দার বিষয়টা আপনি চিন্তা করেন যে এইটাই আমার পোশাক, এটাই আমার পর্দা, তাহলে এটা আমি বলবো যে অবশ্যই এটার ক্ষেত্রে আপনার আরও অনেক সজাগ হতে হবে। পর্দা এটা দিয়ে মেনটেন হচ্ছে না। বর্তমান যে পোশাকগুলো এটার মধ্যে যে আকর্ষণ থাকে, তীব্র এই আকর্ষণে অনেক ফিতনা সংগঠিত হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আপনি পোশাক ঢিলেঢালা পরলেও এটা দিয়ে কিন্তু হিজাব মেনটেন হচ্ছে না, পর্দা হচ্ছে। এই বিষয়ে হাদিসের কিতাবুল লিবাস কিংবা ভালো ইসলামিক স্কলারদের লেকচার তিনি শুনতে পারবেন বিস্তারিত, এবং আমাদের এই প্রোগ্রামটা নিয়মিত দেখলেও ইনশাআল্লাহ উনি জানতে পারবেন ইনশাআল্লাহ। অনলাইনে প্রশ্ন আছে, মাহফুজা মুস্তাফা তিনি আইডি থেকে প্রশ্ন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মতো ইমানদার অথবা
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হতে চেয়ে যদি কেউ দোয়া করে তাহলে সেটা করা যাবে কিনা? হ্যাঁ, দোয়া করা যেতে পারে। আল মারউ মাআ মান আহাব্বা, যে আল্লাহ ওনাদের মতো ঈমান দেন, এটা বলা যেতে পারে। এটা তো সওয়াবের কাজ। আল মারউ মাআ মান আহাব্বা, ব্যক্তি যাকে ভালোবাসবে তার সমান তার সঙ্গেই তো থাকবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন এই হাদিস শুনছেন সবচেয়ে খুশি হয়েছেন এবং তিনি বলতেছিলেন যে আমি আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নই, কিন্তু আল মারউ মাআ মান আহাব্বা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলিজা থেকে ভালোবাসি এবং ওনাদেরকেও ভালোবাসি। তো এই ভালোবাসার কারণে যদি তাদের সঙ্গে আমি থাকতে পারি তো এটি তো আমার জন্য পরম সৌভাগ্য। এই জন্য যদি সাহাবায়ে কেরামের ব্যাপারে আপনি দোয়া করেন, এটা আপনার জন্য পরম সৌভাগ্য যে আপনি যদি এতে যদি আল্লাহ তাআলা কবুল করেন, তাদের সঙ্গে যদি আল্লাহ তাআলা জায়গা করে দেন। আমিন। হতে পারে। সৈয়দা মিম এই আইডিয়া থেকে প্রশ্ন করেছেন যে দিনের কাজের জন্য মহিলাদের ঘরের বাইরে যাওয়ার ব্যাপারে হাদিস এবং কোরআনে কী নির্দেশনা রয়েছে জানতে চাই। না, এক্ষেত্রে স্বামীর অনুমতি অবশ্যই আপনি নেবেন এবং সেটা অবশ্যই সফর পরিমাণ দূরত্বের হবে না। এবং সেক্ষেত্রে এখন যেভাবে ফিতনার আশঙ্কা রয়েছে, আপনি ফিতনা মুক্ত থাকার জন্যই অন্তত আপনার হাজব্যান্ড আপনাকে দিয়ে আসবে অথবা সন্তানকে সাথে করে নিয়ে যাওয়া, এই জাতীয় সফর সঙ্গী ছাড়া একাকী বের হওয়া এটার আসলে সুযোগ নাই। যদি একাকী বের হইতেও হয় সেটাও আপনার অবশ্যই খেয়াল রেখে বের হতে হবে কোথায় যাচ্ছি। এবং সরাসরি একাকী গেলে এখন আমাদের দেশের যে অবস্থা, এতে করে ফিতনার আশঙ্কা থাকে। এজন্য আমরা যত ইসলামের কাজে গেলেও আমরা অন্তত একটু খেয়াল করেই বের হব, যাতে করে আমরা কোনো ফিতনার মধ্যে না পড়ে যাই। খেয়াল করে বের হওয়া। জি, আমরা শেষে চলে এসেছি। আমরা যে বিষয়ে কথা বলছিলাম যে জুলুমের বিরুদ্ধে মুমিনের ভূমিকা, এই বিষয়ে ছোট্ট করে বলবেন যে কোনো মানুষ যখন নিজে দুর্বল হয় অর্থনৈতিকভাবে কিংবা জনবলের দিক থেকে, তখন সেই জুলুমের প্রতিবাদটা কীভাবে করবে, এবার এই উত্তরটা দেবেন। সেই সাথে মূল টপিক থেকে আমরা বিদায় নেব। জি, আমরা আল্লাহর কাছে সে সময় আল্লাহর কাছে আমরা বিষয়টা সঁপে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একবারে জুলুমের শিকার হলেন, যখন নবীজি কিছুই করতে পারছিলেন না, বুড়ি চাপিয়ে দেওয়া হচ্ছিল, নবীজি তেমন কখনো বদদোয়া দেননি। ওই সময় নবীজি বদদোয়া দিয়েছিলেন আল্লাহুম্মা ইয়াকা আবা জাহাল, আল্লাহুম্মা ইয়াকা উতবা, আল্লাহুম্মা ইয়াকা শাইবা, আল্লাহুম্মা ইয়াকা উতবা বিন মুঈদ। আল্লাহ এদের দায়িত্ব আল্লাহ আপনার হাতে উঠাই দিলাম। আল্লাহ তাআলা ঠিকই প্রতিশোধ নিয়েছেন বদরের প্রান্তে। তো এই জন্য আমরা বদদোয়া না দিয়ে বরং প্রথমে আমরা হেদায়েতের দোয়া করব। নবীজি হাজারো বার হেদায়েতের দোয়া করছেন। এই জন্য আমরা হেদায়েতের দোয়া করব প্রথম। এরপরে যদি তারা এই পথ থেকে ফিরে নাই আসে, আমরা এটা বলবো যদি আল্লাহ হেদায়েত না থাকে তাহলে আল্লাহ আপনি এদের শাস্তি আল্লাহ আপনি দিয়ে দিন। এইভাবে আমরা আল্লাহর কাছে বলি। সর্বশেষ এক লাইন উত্তরটা দিবেন যে জুলুম দেখার পরও অনেকে চুপ থাকি, যেটা আমার ব্যাপার না, এটা অন্যদের ব্যাপার, এইটা আসলে কেমন? না, এটার কোনো সুযোগ নাই। জুলুম দেখার পরে হয় আমরা হাত দিয়ে প্রতিবাদ করব, না হয় আমরা মুখ দিয়ে প্রতিবাদ করব, না হয় আমরা অন্তত অন্তর থেকে ঘৃণা করব। এটা আদআফুল ঈমান, ঈমানের সবচেয়ে দুর্বল পয়েন্ট। এটার বাইরে গেলে আপনি ঈমানদার থাকবেন না। জি, শুকরিয়া আপনাকে। অনেকগুলো বিষয়ের উত্তর আপনার মাধ্যমে জেনেছি। জাযাকুমুল্লাহু খাইরান। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আলোচনা করছিলাম জুলুমের বিরুদ্ধে মুমিনের ভূমিকা। আমরা যে কতগুলো কথা শুনেছি, আল্লাহ তাআলা আমাদেরকে ব্যক্তি জীবনে আমল করবার তৌফিক দান করুন। সেই সাথে আমরা যেন কখনোই নিজেরা এই ছাড়াও কখনো পরিবারে, সমাজে, রাষ্ট্রে বা কোনো জায়গাতেই যেন আমরা জালেমের ভূমিকা না হই। আমরা মাজলুম হই, এটা আল্লাহর কাছ থেকে প্রাপ্য নেব, কিন্তু কখনোই যেন আমরা জালেম না হয়ে যাই। আল্লাহ তাআলার কাছে বারবারই সেই তাওবা ইস্তেগফার করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বুঝে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।